জয় শ্রী রাধে কৃষ্ণ। সুপ্রিয় বন্ধুরা, ভগবদ্গীতার জ্ঞান হল নেকটারের মতো। এই কলিযুগে যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করবে তার সমস্ত সমস্যা থেকে সে মুক্তি পাবে। গীতার এই জ্ঞানের নেকটার একজন মানুষের মৃত মনে এবং জীবনে নতুন প্রাণ সঞ্চার করে। তাই বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ তোমাকে ঠকায় বা জীবনে কষ্ট দেয়, তবে সেই ব্যক্তির প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো এবং নিজেও দুঃখ করা ছেড়ে দাও, বরং তার কাছ থেকে কিছু শিখতে চেষ্টা করো। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ আসলে তেমন নয় যেমনটা তুমি ভাবো। এখানে মানুষ মুখে মুখোশ পরে ঘুরে বেড়ায়, প্রত্যেকে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু এই কলিযুগে কেউ ভালো হওয়ার চেষ্টা করে না। তুমি কারো সঙ্গে একটু খারাপ ব্যবহার করলেই তার আসল রূপ বেরিয়ে আসবে, অথবা যখন তোমার জীবনে কঠিন সময় আসবে তখন সময়ই তোমাকে সেই ব্যক্তির আসল রং দেখাবে। তাই মনে রেখো, কাউকে খুব তাড়াতাড়ি ভরসা করা উচিত নয়, কারো কাছ থেকে খুব বেশি আশা করা উচিত নয়, কারণ পরে সব আশা ভেঙে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, একবার তোমার মন, হৃদয় এবং বুদ্ধি আমার মধ্যে নিবেদন করো, তাহলে দেখবে কেউ তোমাকে আঘাত করতে পারবে না, কেউ তোমার হৃদয়ে কষ্ট দিতে পারবে না। তাই বন্ধুরা, সবসময় একটা কথা মনে রেখো, এই কলিযুগে তুমি যাকে 7টি সীমা পেরিয়ে ভালোবাসবে বা খুব বেশি ভরসা করবে, সেই ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি আঘাত করবে। তুমি দেখবে এই পৃথিবীতে হৃদয়ের কোনো সম্মান নেই, কেউ তোমার আবেগ বুঝবে না। মানুষ ততক্ষণই তোমার প্রতি যত্নশীল থাকবে যতক্ষণ তারা তোমার কাছ থেকে লাভবান হবে। তখন তারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, মিষ্টি করে কথা বলবে, কিন্তু যেই তাদের লাভ শেষ হবে তখনই তাদের কথা বলার ধরন বদলে যাবে। এমনকি তারা তোমার কাছে বসতেও পছন্দ করবে না, কথা বলা তো দূরের কথা। তাই বলা হয়, যখন তুমি কারো সঙ্গে প্রথম দেখা করবে তখন সেই ব্যক্তির উপর ভরসা করো না। তারা শুধু একটা মুখোশ পরে থাকে তোমাকে দেখানোর জন্য, তোমাকে ফাঁদে ফেলার জন্য। এখন এটা তোমার উপর নির্ভর করে, তুমি সেই ব্যক্তির ফাঁদে পড়তে চাও নাকি বুদ্ধিমানের মতো কাজ করতে চাও। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অতীত সময় ভুলে যাও, কারণ অতীতের কথা মনে রাখলে তুমি নিজেই কষ্ট পাবে। অতীত নিয়ে বেঁচে থাকলে তুমি সবসময় দুঃখে থাকবে, কখনো সুখী হতে পারবে না। একজন বুদ্ধিমান ব্যক্তি অতীত ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যখনই তুমি জীবনে একা বোধ করবে তখন গীতার এই শিক্ষা করো, ভালো করে সত্য বোঝো যে তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং একাই চলে যাবে। তুমি খালি হাতে এসেছো এবং খালি হাতেই যেতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই পৃথিবীতে, এই কলিযুগে যত মানুষই আমার উপর ভরসা করুক বা না করুক, যে ব্যক্তি আমাকে সকাল সন্ধ্যা মনে রাখে, আমি তাকে কখনো ছেড়ে যাই না। এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আমার সন্তান, সবাই আমার অংশ। তাই আমি মানুষ, পশু, সবাইকে ঈশ্বরের সন্তান বলি। তাই শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্বের জন্য কখনো দুঃখ করো না, কখনো ভয় পেও না, তবে একটা জিনিসের ভয় করতে হবে, যে ব্যক্তি অন্যায় করে, পাপ করে, তার পক্ষে কখনো থাকবে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, একাকিত্বের ভয় ত্যাগ করো, দুঃখ করা বন্ধ করো। এই পৃথিবীতে কেউ কারো নয়, তাই কারো জন্য জীবনে কখনো দুঃখ করো না। শ্রীকৃষ্ণ বলেন, সেই ব্যক্তিকেই ভালোবাসো যে তোমার ভালোবাসার যোগ্য। যেখানে ভালোবাসার সম্মান নেই, সেই ব্যক্তির থেকে যতটা সম্ভব দূরে থাকো। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, প্রতারণা করে, তার পরিণতি খুব খারাপ হয়। দুর্যোধন পাণ্ডবদের সারা জীবন কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, কখনো সৎ পথে চলেনি। ফলস্বরূপ তার মৃত্যুও প্রতারণার মাধ্যমে হয়েছিল। তাই শ্রীকৃষ্ণ বলতেন,
যদি কোনো ব্যক্তি নিজেকে খুব চালাক ভাবে এবং অন্যকে কষ্ট দিয়ে ঠকায়, তবে মনে রেখো একদিন তার জীবনেও এমন কেউ আসবে যে তাকে ঠকিয়ে চলে যাবে। কারণ যে যেমন কর্ম করে তার ফল তাকে ভোগ করতে হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের রাগ মানুষকে ধ্বংস করে। রাগী মানুষের কোনো বন্ধু থাকে না, সবাই রাগী মানুষের থেকে দূরে পালায়। তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়, কেউ তার সঙ্গে থাকতে চায় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তুমি যত ভালো বা সৎ হও না কেন, যদি তুমি খারাপ মানুষের সঙ্গে থাকো তবে তোমার পরিণতিও খারাপ মানুষের মতো হবে। পিতামহ ভীষ্ম ছিলেন ব্রহ্মচারী এবং ধার্মিক ব্যক্তি, কিন্তু যখন তিনি অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন তখন তার পরিণতি অন্যায়কারীদের মতো হয়েছিল। মৃত্যুর সময় তাকে ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে হয়েছিল। তাই কখনো অন্যায়কারীদের সঙ্গে থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, শান্ত থাকতে হবে। যে ব্যক্তির মন অশান্ত থাকে সে জীবনে শুধু দুঃখ পায়। অশান্ত মন মানুষের মধ্যে দুঃখ জন্ম দেয়, আর শান্ত মন পরম সুখ দেয়। গীতায় বলা হয়েছে, মূর্খ এবং দুষ্ট ব্যক্তিকে কখনো জ্ঞান দেওয়া উচিত নয়, কারণ তাদের জ্ঞান দেওয়া মানে তাদের অহংকারে আঘাত করা। এতে তাদের মনে তোমার প্রতি ঘৃণার ভাব জন্মায় এবং সময় হলে তারা তোমাকে কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তোমার সামনে স্নেহ দেখায় সেই ব্যক্তি তোমার পেছনে নিশ্চিতভাবে ক্ষতি করবে। তাই এমন মানুষের থেকে দূরে থাকা উচিত। গীতায় বলা হয়েছে, যেখানে তোমার জন্য ভালোবাসা এবং সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তখন দুর্যোধনের মামা শকুনি দুর্যোধনকে বলেছিলেন, এই কৃষ্ণ খুব চতুর, তাকে সাবধানে রাখতে হবে। যদি তাকে আমাদের পক্ষে আনা যায় তবে পাণ্ডবরা পরাজিত হবে। তাকে ডেকে ভালো সেবা করো, তাকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানাও, তাকে খুশি করার চেষ্টা করো। যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে পৌঁছলেন, দুর্যোধন তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে বললেন, হে শ্রীকৃষ্ণ, আমার বাড়িতে এসো, আমার আমন্ত্রণ গ্রহণ করো এবং আমার বাড়িতে খাবার খাও। তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন, হে দুর্যোধন, একজন মানুষ তখনই কারো বাড়িতে খাবার খায় এবং যায় যখন সেখানে তার প্রতি প্রচুর ভালোবাসা থাকে বা তার জীবনে কোনো বড় সমস্যা থাকে। হে দুর্যোধন, খোলা কানে শোনো, আমার জীবনে কোনো সমস্যা নেই এবং তোমার মুখে ভালোবাসাও নেই, তাই আমি কখনো তোমার বাড়িতে যেতে চাই না। আমি জানি তুমি আমাকে তোমার বাড়িতে শুধুমাত্র তোমার স্বার্থ পূরণের জন্য ডাকছ। আমি বলি, কখনো স্বার্থপর এবং নীচ মানুষের বাড়িতে যাওয়া উচিত নয়। সুপ্রিয় বন্ধু, এটা আমাদের শেখায় যে যেখানে তোমার প্রতি হৃদয়ে ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে কখনো যাওয়া উচিত নয়। যেখানে তোমাকে সম্মান দেওয়া হয়, যেখানে তুমি প্রচুর ভালোবাসা পাও, সেখানেই যাওয়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সমগ্র মানবজাতির জন্য, সমস্ত আত্মার জন্য। কারণ এটা আত্মাকে ঈশ্বর তার সৃষ্টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সেই নিয়মগুলো সম্পর্কে বোঝায় যা আত্মাকে মানুষ হিসেবে প্রতিটি পরিস্থিতিতে মেনে চলতে হবে এবং রক্ষা করতে হবে। এই নিয়মের ভিত্তিতে একটি আত্মা দেহত্যাগ করার পর পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং এই পরীক্ষায় পাশ করার পর জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের জন্য মুক্তি পাবে। যে ব্যক্তি এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সত্যিকারের হৃদয় দিয়ে শোনে, তার জীবন সফল হয় এবং তার কল্যাণ পবিত্র হয়। এটাই শ্রীমদ্ ভগবদ গীতা। ঈশ্বর গীতায় বলেছেন, আমি সব কিছুর শুরুর আগেও আমি ছিলাম এবং সব কিছু শেষ হওয়ার পরও আমি থাকব। সব কিছু আমার মধ্যে আছে এবং আমি সব কিছুর মধ্যে আছি। যা তুমি স্পর্শ করতে পারো, দেখতে পারো, স্পর্শ করতে পারো না, আমি সেই সব নদী, পাহাড়, সূর্য, চন্দ্র, তারা, আমি সব কিছু সৃষ্টি করেছি। আমি ঈশ্বর, অসুর, রাক্ষস এবং মানুষ সৃষ্টি করেছি। আমি সর্বত্র আছি,
আমি সব কিছুর মধ্যে বাস করি। আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সব কিছু ধ্বংস করি। ভগবদ্গীতা বলে, এই বৃহৎ পরীক্ষার জন্য ঈশ্বর 5টি উপাদান দিয়ে প্রকৃতি সৃষ্টি করেছেন: বায়ু, আগুন, জল, পৃথিবী এবং আকাশ, যা আমরা স্পর্শ করে এবং দেখে বুঝতে পারি। কিন্তু ঈশ্বর নিজে এই 5টি ইন্দ্রিয়ের বোধের বাইরে। আত্মা এই ইন্দ্রিয় দিয়ে তাকে জানতে পারে না। আত্মা হলো লোহার রোবটের মতো, যার 5টি ইন্দ্রিয় আছে কিন্তু তার স্রষ্টা সম্পর্কে কোনো ধারণা নেই। ঈশ্বরের বিশাল রূপ দেখার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দিব্য রূপ দেখতে বলেছিলেন। ভগবদ্গীতা বোঝায় যে আত্মা অজন্মা, কেউ তাকে হত্যা করতে পারে না, পোড়াতে পারে না, ডুবিয়ে মারতে পারে না, কাটতে পারে না। কিন্তু আত্মা যাতে চিরকাল ঈশ্বরের সঙ্গে থাকতে পারে, তার জন্য তাকে জীবনের এই পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষার জন্য আত্মাকে ঈশ্বর থেকে আলাদা হতে হয়। আত্মাকে পৃথিবীতে কোনো না কোনো রূপে জন্ম নিতে হয়। 84 লক্ষ জন্মের অভিজ্ঞতার পর একটি আত্মা মানুষের দেহ এবং মন পায়, এবং পদমর্যাদার পরীক্ষায় বসার জন্য প্রতিটি মানুষকে তার ভাই, বোন, বন্ধুদের সঙ্গে বিভিন্ন ধরনের ভালো মন্দ আবেগের একটি গোলক ধাঁধায় ফেলা হয়। এই পরীক্ষায় প্রতিটি আত্মা নিজের মধ্যে থাকা তামসিক এবং রাজসিক দোষ দেখে মুক্তি পাওয়ার এবং সাত্ত্বিক জীবনে প্রবেশ করার সুযোগ পায়। আমাদের তামসিক গুণগুলো হলো সেইগুলো যা আমাদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি করে, আমাদের ক্ষতি করে, আর রাজসিক গুণগুলো আমাদের ঈর্ষা আর লোভের কারণে অন্যদের ক্ষতি করতে পারে। এই পরীক্ষার সময় প্রতিটি আত্মাকে তামসিক এবং রাজসিক গুণগুলো দূর করতে হবে এবং তার সাত্ত্বিক গুণগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। সাত্ত্বিক গুণ হলো সেই গুণ যা আত্মাকে তার চারপাশের সব কিছুর সঙ্গে সংযুক্ত রাখে এবং যাদের ভালোবাসতে শেখায়। এই পরীক্ষার সময় প্রতিটি আত্মা জীবনের 4টি স্তম্ভ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের জ্ঞান লাভ করে। এই দরজাগুলো বোঝার মাধ্যমেই আত্মা ঈশ্বরকে বুঝতে পারে। প্রথম দরজা হলো ধর্মের এবং এর প্রতীক হলো সিংহ। গীতায় বলা হয়েছে, ধর্ম হলো তুমি যা পরিধান করো, তোমার হৃদয়ে যা বিশ্বাস করে, যেমন মিথ্যা না বলা, চুরি না করা, ঈশ্বরে অসম্মান না করা, অন্যকে কষ্ট না দেওয়া, এসবই ধর্ম। প্রতিটি আত্মাকে সবসময় তার জীবনে ধর্ম পালন করতে হবে এবং রক্ষা করতে হবে। দ্বিতীয় দরজা হলো অর্থের এবং এর প্রতীক হলো ঘোড়া। প্রতিটি আত্মা প্রতিটি জন্মে তার পৃথিবীতে থাকার মূল কারণ বা অর্থ বুঝতে পারবে। এই জীবনে সে জিনিস এবং সম্পর্ক উপভোগ করবে। ভালো ছেলে, মেয়ে, ভাই বোন, স্বামী বা স্ত্রী হয়ে প্রতিটি সম্পর্ক পালন করতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তৃতীয় দরজা হলো কামের। ভগবদ্গীতা বোঝায় যে প্রতিটি মানুষের মধ্যে 6টি আবেগ থাকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা। প্রতিটি মানুষকে এই আবেগগুলো সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এগুলো নিজের এবং অন্যের ক্ষতি করতে পারে। এই আবেগের প্রভাবে করা যে কোনো কাজ আমাদের জীবনভর কষ্ট দিতে পারে। একটি আত্মা সন্তুষ্টি এবং সরলতার মাধ্যমে এই আবেগগুলোর উপর জয়লাভ করতে পারে। চতুর্থ স্তম্ভ হলো মোক্ষের এবং এর প্রতীক হলো হাতি। এই পরীক্ষার মতো জীবনে প্রতিটি মানুষের সবসময় কিছু না কিছু ইচ্ছা থাকে। কিছু ইচ্ছা এক জীবনে পূরণ হয়, কিন্তু কিছু অপূর্ণ থেকে যায়। এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আত্মাকে পৃথিবীতে ফিরে আসতে হয়। সমগ্র ভগবদ্গীতা আমাদের বোঝায় যে আমাদের ইচ্ছাই আমাদের পৃথিবীতে ফিরে আসার মূল কারণ। যদি আমাদের কোনো ইচ্ছা না থাকে, তবে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। এটাও ক্ষমার দরজা। যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের ক্ষমা করে এবং যাদের তুমি অন্যায় করেছ তাদের কাছে ক্ষমা চেয়ে মোক্ষ লাভ করতে পারো। যতক্ষণ না আত্মা এই 4টি দরজা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বোঝে,
ততক্ষণ তাকে বারবার মানুষের রূপে পৃথিবীতে ফিরে আসতে হয়। পরীক্ষার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আত্মা দেহ এবং অন্য সব কিছু ত্যাগ করে। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তা এখন অন্য কারো হয়ে যাবে। আত্মা তার কর্মের হিসাব দিতে যায়। আত্মার ভালো মন্দ কর্মের হিসাব করা হয়। ভালো কর্মের জন্য আত্মা কিছু সময়ের জন্য স্বর্গে যায় এবং মন্দ কর্মের জন্য নরকে যায়। নরকে আত্মা তার পাপ অনুযায়ী শাস্তি পায়, কিন্তু শাস্তি শেষ হওয়ার পর আত্মা আবার নতুন দেহ এবং মন নিয়ে এই পরীক্ষায় বসার জন্য ফিরে আসে। জীবনের চারটি স্তম্ভ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বোঝার জন্য প্রতিটি আত্মাকে তার অনেক জন্মের কর্ম অনুযায়ী কখনো ভালো কখনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু যতক্ষণ না আত্মা ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করে ততক্ষণ মোক্ষ পেতে পারে না। ভগবদ্গীতা বোঝায় যে মানুষ তার দেহ, মন বা হৃদয়ের মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পেতে পারে। কর্মের মাধ্যমে ঈশ্বর লাভ করাকে বলা হয় কর্মযোগ। এই ধরনের কর্ম ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী এবং অন্যের কল্যাণের জন্য করা হয়। বাল্মীকি রামায়ণ লিখেছেন এবং শ্রবণ তার পিতামাতার সেবা করে 4 ধাম ভ্রমণ করিয়েছেন। ভগবদ্গীতা বোঝায় যে আত্মা মনের মাধ্যমেও ঈশ্বরকে পেতে পারে। এটাকে বলা হয় রাজযোগ, কারণ মন বা মস্তিষ্ক সমস্ত ইন্দ্রিয়ের রাজা। মানুষ তার বিশ্বাস, শ্বাস প্রশ্বাস, সাধনা এবং তপস্যার মাধ্যমে এই যোগ অর্জন করে। এই যোগ বোঝার জন্য আমাদের নিজেদের মধ্যে থাকা শক্তি অর্থাৎ চক্র এবং কুণ্ডলিনী বুঝতে হবে। আত্মা মনের মাধ্যমে ধ্যান করে ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করতে পারে। শঙ্করাচার্য, স্বামী পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং তাদের মতো অনেক যোগী এই যোগের মাধ্যমে ঈশ্বরকে পেয়েছেন। ঈশ্বর গীতায় বলেছেন, যদি কোনো আত্মা ধর্ম বা যোগ সম্পর্কে কিছুই না বোঝে কিন্তু আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিই। হৃদয়ের গভীর থেকে কেঁদে ঈশ্বরকে পাওয়াকে বলা হয় ভক্তিযোগ। চৈতন্য মহাপ্রভু, মীরাবাই এবং হনুমানজি এই যোগের সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু কখনো যদি আত্মা তার অস্তিত্বের মূল কারণ ভুলে যায় এবং ধর্ম লঙ্ঘন করে বা পাপের পথে চলে, তবে তাকে সংশোধন করার জন্য ঈশ্বরকে নিজেকে পৃথিবীতে কোনো না কোনো রূপে জন্ম নিতে হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভোক্তব্যম কর্ম কৃতম শুভাশুভম, অর্থাৎ মানুষকে তার করা সমস্ত শুভ এবং অশুভ কর্মের ফল ভোগ করতে হয়। নীতিশাস্ত্রে মানুষের কর্মকে একজন কৃষকের সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে, যেমন একজন কৃষক তার ক্ষেতে যে বীজ বোনে সে সেই ফসলই কাটে। এই নীতি কখনো ভুল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তাই বিখ্যাত প্রবাদ আছে, যেখানে বাবলা গাছ বুনেছ সেখান থেকে আম কোথায় পাবে। এই নীতি ঈশ্বরের সৃষ্ট মহাবিশ্বে মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। ঈশ্বর মানুষকে কর্মের স্বাধীনতা দিয়েছেন। মানুষ যা খুশি তাই করতে পারে। ভালো বা মন্দ কর্ম নির্ভর করে মানুষের বিবেচনার উপর। মানুষ তার জীবনে যে কর্ম করে তার জীবন সেইভাবে গড়ে ওঠে। কিন্তু ঈশ্বর মানুষকে শুধু কর্মের স্বাধীনতা দিয়েছেন। কর্মের ফলের ব্যবস্থা ঈশ্বরের নিয়ন্ত্রণে। যে কর্ম করা হয় তার ফলও তেমনই হবে, এটা নিশ্চিত, কারণ ঈশ্বর ন্যায় বিচারক। ঈশ্বর মানুষের প্রতিটি কর্ম জানেন। ঈশ্বরের সামনে কারো সুপারিশ কাজ করে না। এই কলিযুগে মানুষ ঘুষ দিয়ে কাজ করিয়ে নেয়, কিন্তু ঈশ্বরকে ঘুষ দেওয়া যায় না। তাই বলা হয়, ঈশ্বরের ন্যায় বিচারের ব্যবস্থা থেকে কেউ এখনো রক্ষা পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। যে ব্যক্তি ভালো কর্ম করে সে ভয় পায় না। যে মন্দ কর্ম করে সে সবসময় ভয়ে থাকে। তার মনে সবসময় এই সন্দেহ থাকে যে তার মন্দ কর্ম যেন কখনো প্রকাশ না পায়। যদি তার মন্দ কর্ম প্রকাশ পায় তবে সে তার ফল ভোগ করতে শুরু করে। ঈশ্বর সকল জীবকে কর্মের স্বাধীনতা দিয়েছেন। যে কোনো জীব যে কোনো সময় তার ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করতে পারে। এই কর্মের স্বাধীনতার কারণেই জীবনে নতুনত্ব থাকে।
যদি কর্মের স্বাধীনতা না থাকতো তবে জীবনের মতো কিছুই থাকতো না। এই স্বাধীনতার কারণে একজন মানুষ পাপ, পুণ্য বা মোক্ষের দিকে অগ্রসর হতে পারে। এই কর্মের স্বাধীনতার কারণে সবাই তাদের নিজস্ব ফল পায়। তাই পৃথিবীতে এত বিভিন্ন চিন্তার মানুষ রয়েছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সকল জীব তাদের কর্মে স্বাধীন। একজন মানুষ অনেক ধরনের কর্ম করে, যার মধ্যে বেশিরভাগ কর্ম বন্ধন সৃষ্টি করে। বন্ধনের অর্থ হলো এই কর্মগুলো তাদের ফল দেয় এবং মানুষকে সংসারে আটকে রাখে। কারণ এই কর্মগুলো মোহ এবং অহংকার নিয়ে করা হয়। তবে কিছু কর্ম এমনও আছে যেগুলো আমরা করি কিন্তু তার ফল আমাদের মনে জমা হয় না। এই ধরনের কর্ম করার কৌশল ঈশ্বর বলেছেন, কাজ এমনভাবে করতে হবে যাতে তার ফলের প্রতি কোনো মোহ না থাকে। এর জন্য ঈশ্বর বলেছেন, এই কর্মগুলো আমাকে নিবেদন করো। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কর্ম করার জন্য মানুষের মধ্যে কোনো অহংকার থাকে না এবং কর্মের ফলের প্রতি কোনো ইচ্ছাও থাকে না। এই ধরনের কর্মগুলোকে বলা হয় শুদ্ধ কর্ম, যা মানুষকে বন্ধন থেকে মুক্ত করে এবং মোক্ষে সাহায্য করে। যদি ঈশ্বর বলেন, কর্ম এবং কর্মের ফল আমাকে নিবেদন করো, তবে এর অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের কর্মের স্বাধীনতা এবং ফল সীমাবদ্ধ করেছেন। বরং তিনি আমাদের কর্ম করার সঠিক পদ্ধতি শেখাচ্ছেন, যাতে কর্মগুলো করা হয় এবং সেই কর্মগুলো আমাদের কষ্ট না দেয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সমাজের প্রতি একজন মানুষ যেমন ব্যবহার করে তেমনই ব্যবহার করা উচিত সেই ব্যক্তির সঙ্গে। যে আমাদের সংস্কৃতি, সভ্যতা এবং ধর্ম ধ্বংস করতে চায় এমন ব্যক্তিকে হত্যা করা উচিত। বেদে বলা হয়েছে, মায়াভীর মায়ান সাক্ষদ্রা, অর্থাৎ হে মানুষ, তুমি মায়াকে ধ্বংস করো। মহর্ষি ব্যাস বলেছেন, যে যেমন ব্যবহার করে তার সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত। এটাই ধর্ম। প্রতারকের সঙ্গে প্রতারণা করা উচিত এবং ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। এভাবে শাস্ত্রে দুষ্টুদের নিন্দা করা হয়েছে এবং যথাযথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল। তেমনই আমরা আজ যে কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমাদের সবসময় ভালো কর্ম করা উচিত, যাতে আমরা ভালো ফল পাই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যারা তোমার খারাপ সময়ে তোমাকে সমর্থন করেছে তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ এবং বিশ্বস্ত থাকো। এমনকি কর্ণও ফলাফল সম্পর্কে সচেতন ছিলেন, কিন্তু বন্ধুত্ব বজায় রাখাই ছিল তার লক্ষ্য। শ্রীকৃষ্ণ বলেছেন, শান্তি, নম্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা, এই 5টি জিনিস মনকে শৃঙ্খলাবদ্ধ করে। প্রতিটি মানুষের মধ্যে এই গুণগুলো থাকা উচিত, তবেই সে সঠিক পথে চলতে পারবে। গীতায় বলা হয়েছে, তুমি কারো ভাগ্য পরিবর্তন করতে পারো না, তবে ভালো প্রেরণা দিয়ে তাকে পথ দেখাতে পারো। শ্রীকৃষ্ণের মতে, জীবনে যদি কখনো সুযোগ পাও তবে সারথি হও। অহংকার মানুষকে সব কিছু করায়, যা শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়। তাই মানুষের যত তাড়াতাড়ি সম্ভব অহংকার ত্যাগ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম হলো সেই ফসল যা মানুষকে প্রতিটি পরিস্থিতিতে নিজে কাটতে হয়। তাই সবসময় ভালো বীজ বোনো, যাতে ফসল ভালো হয়। গীতায় বলা হয়েছে, নিষ্ক্রিয়তায় আটকে গেলে মানুষের কর্মের গতি কমে যায় এবং সে ধীরে ধীরে তার লক্ষ্য থেকে দূরে সরে যায়। তাই কর্মের গতি অব্যাহত রাখতে হবে, ধীর হওয়া চলবে না। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই মহান বাণী দিয়েছিলেন, তুমি চিন্তা করো না, লড়াই চালিয়ে যাও। কে হারবে এবং কে জিতবে এটা সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। একথা আমাদের জীবনেও সম্পূর্ণভাবে প্রযোজ্য। যদি আমরা সব কিছুর সুবিধা অসুবিধা দেখে কাজ করা বন্ধ করে দিই, তবে শেষ পর্যন্ত কি হবে? আমরা সবাই জানি, এই পৃথিবীতে কোনো জীব বা বস্তু অমর বা স্থায়ী নয়। তবুও আমরা এই সব জেনে কেন কর্ম করি? কারণ এই পৃথিবীর ব্যবস্থা সুষ্ঠুভাবে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়াই চলতে হবে।
আমাদের পিতামাতা আমাদের সৃষ্টি করেছেন। যদি তারা ভাবতেন যে এই মানুষটি বৃদ্ধ বয়সে আমাদের সাহায্য করবে কিনা, তবে তারা আমাদের পৃথিবীতে আনার ইচ্ছা ত্যাগ করতে পারতেন। কিন্তু তারা তাদের কর্তব্য পালন করেছেন এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন। তাই আমরা পৃথিবীতে আসতে পেরেছি এবং ঈশ্বরের ইচ্ছায় আমরা তাদের ভালোভাবে সেবা করতে পারব। গীতার মতে পুনর্জন্মও আছে। আমরা ভুলে যাই যে আমরা যে কোনো জীবনে যেতে পারি, এমনকি আত্মহত্যা করার অধিকারও আমাদের নেই। যত কষ্টই হোক, কোনো জীব নিজের ইচ্ছায় মরতে পারে না। যা করেছে তা ভোগ করতে হবে। কেউ একটা চমৎকার কথা বলেছেন, যদি চোখ বন্ধ হওয়ার আগে চোখ সত্যিই খোলে তবে উন্নত জীবন হয়। বন্ধুরা, যদি আমরা কোনো কাজ না করি তবে আমাদের জীবন বৃথা। কঠোর পরিশ্রমই সাফল্যের শর্টকাট, আর কোনো শর্টকাট নেই। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, সৎ প্রচেষ্টা করতে হবে। যদি তুমি বলো ফল ভালো হয়নি, তবে নিজেকে জিজ্ঞাসা করো আমাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি ছিল কিনা। পুরাণে বলা হয়েছে, আমরা যা পাই পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, এইসব আমরা আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে পাই। এই জন্মে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, তারা সেই মানুষ যাদের সঙ্গে আমাদের কোনো না কোনো সময়ে কোনো সম্পর্ক ছিল। কোনো হিসাব পূরণ করার জন্য ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠান। বন্ধুরা, একবার এক গ্রামে এক কৃষক তার পরিবার এবং স্ত্রীর সঙ্গে বসবাস করত। সে ছিল খুব উদার চিন্তার মানুষ। তার একটি কন্যা ছিল, সে পঙ্গু ছিল। কৃষক এবং তার স্ত্রী তাদের মেয়েকে পঙ্গু দেখে খুব দুঃখিত ছিল। তারা মেয়ের পা চিকিৎসাও করিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। তাই কৃষক এবং তার স্ত্রী তাদের মেয়ের সেবা করত, তার পা মালিশ করত এবং নিজের হাতে খাওয়াতো। কৃষক চিন্তিত ছিল এই জন্য যে তার পরে তার মেয়ের কি হবে, কে তার যত্ন নেবে। কৃষকের গ্রামের কাছে আরেকটি গ্রামে একজন বিখ্যাত সাধু মহাত্মা ছিলেন। কৃষক তার স্ত্রীর সঙ্গে সেই সাধু মহাত্মা সেবা করতে যেত এবং তার উপদেশ শুনত। সেখানে আসা মানুষের সেবা করত। একদিন মহাত্মার উপদেশ শেষ হওয়ার পর কৃষক বললেন, আমি এবং আমার পরিবার আপনার এবং মানুষের অনেক সেবা করি, কখনো কাউকে কষ্ট দিই না, অহিংসার পথ অনুসরণ করি এবং সত্য হৃদয়ে ঈশ্বরের পূজা করি। তবুও আমাদের মেয়ে পঙ্গু হয়ে জন্মালো কেন? আমরা তাকে পঙ্গু দেখে খুব চিন্তিত হই। কৃষকের এই কথা শুনে মহাত্মা চোখ বন্ধ করলেন এবং কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, আমি তোমার পূর্বজন্ম দেখেছি। এই সব তোমার পূর্বজন্মের পাপের ফল। তুমি এবং তোমার ছেলে একসঙ্গে থাকতে। সে শহরের বাইরে রাজার কাছে কাজ করত, যে তোমার পূর্বজন্মে তোমার পুত্রবধূ ছিল। সে এখন তোমার মেয়ে। তোমার বাড়িতে একটি দুগ্ধবতী গাভীও ছিল, যার তুমি অনেক সেবা করতে। কিন্তু তোমার পুত্রবধূর সঙ্গে তোমার ব্যবহার খুব খারাপ ছিল। তুমি সবসময় তাকে কষ্ট দিতে এবং মিথ্যা বলতে। তোমার পুত্রবধূ তোমার খারাপ কথায় কষ্ট পেত, কিন্তু তবুও কিছু বলতো না। একবার সে তার বন্ধুদের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। ফিরে এসে তুমি রাগে তার দিকে একটি লাঠি ছুঁড়ে মেরেছিলে, যার ফলে তার পায়ের হাড় ভেঙে যায় এবং সে এক পা তুলে হাঁটতে শুরু করে। সারা জীবন সে কষ্টে ছিল, কিন্তু কিছু বলেনি। এই জন্মে তোমার মেয়ে হলো সেই পুত্রবধূ, যে তার হিসাব চুকাতে এসেছে। যেমন তুমি তাকে সেই জন্মে কাঁদিয়েছিলে, এখন সে তোমাকে কাঁদাচ্ছে। তবে তুমি যে গাভীর সেবা করেছিলে, তার ফলে এই জন্মে তোমার মন পবিত্র হয়েছে। তোমার কোনো খারাপ কিছু হয়নি। তোমাকে তোমার কর্মের শাস্তি দেওয়া হয়েছে। তাই সবসময় ভালো এবং উদার কর্ম করো। আমরা প্রতি মুহূর্তে আমাদের কর্মের ফল পাই, কারণ আমরা যে প্রতিটি শ্বাস নিই তা আমাদের কর্মের ফল। আমাদের কর্মের কারণেই আমরা শ্বাস নিতে পারি। কারো শ্বাস বন্ধ হয়ে গেছে, কর্ম আমাদের দেহ এবং তার ফল আমাদের ছায়া, দুটোই সবসময় একসঙ্গে থাকে। আমরা শুধুমাত্র আমাদের কর্মের জন্যই বেঁচে থাকি। কিছু মানুষ সহজে শ্বাস নিতে পারে, আর কিছু মানুষ হাঁপানির কারণে দম বন্ধ হয়ে যায়। আমাদের কর্মের ফল আমাদের জাগ্রত, ঘুমন্ত, বসা এবং দাঁড়ানো অবস্থায় ভোগ করতে হয়। কিছু কর্মের ফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায়,
এবং কিছু কর্মের ফলের জন্য অনেক জন্ম অপেক্ষা করতে হয়। যেমন কেউ যদি হাত আগুনে দেয় তবে তা তাৎক্ষণিকভাবে পুড়ে যায়, কিন্তু যদি তুমি কাউকে হত্যা করো বা কাউকে প্রচণ্ড কষ্ট দাও তবে হয়তো সেই জন্মে তার ফল পাবে না, কিন্তু তাড়াতাড়ি বা দেরিতে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। কেউ তার ফল থেকে রক্ষা পায় না। এমনকি ঈশ্বরের অবতার শ্রীরামও গোপনে বালিকে হত্যা করেছিলেন। তার ফলস্বরূপ শ্রীকৃষ্ণের অবতারে তিনি এক শিকারীর হাতে মারা যান, যিনি ছিলেন সেই বালি। ঠিক তেমনই তুমি যদি কাউকে সাহায্য করো তবে ঈশ্বর কোনো না কোনো মাধ্যমে সেই সাহায্য তোমাকে বহুগুণে ফিরিয়ে দেবেন। ভালো কর্ম বা মন্দ কর্ম কখনো মুছে যায় না, এমনকি আমরা আমাদের মানসিক কর্মের জন্য শাস্তি পাই। তাই বলা হয়, যেমন একটি বাছুর হাজার গাভীর মধ্যে তার মাকে খুঁজে পায়, তেমনই কর্মও তার কর্মকারীকে খুঁজে পায়। তুমি যদি কারো কাছ থেকে নেওয়া টাকা ফেরত না দাও তবে কোনো জন্মে তুমি তার দাস বা পোষা প্রাণী হয়ে তার সেবা করবে। যদি তুমি কারো মঙ্গল কামনা করো তবে তা কখন তোমার ভাগ্যের কাঁটা দূর করবে তুমি বুঝতে পারবে না। তাই সেবা, দান এবং দয়ার মতো ভালো কর্ম আমাদের কর্মের বন্ধন কেটে দেয়। তাই শাস্ত্রে ভালো কর্ম করার উপর জোর দেওয়া হয়েছে, কারণ আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো সকল কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া, এবং যখন আমরা কর্মের নীতি বুঝব তখনই আমরা এই চক্রবুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারব। প্রতিটি কর্মের ফল ভিন্ন, অর্থাৎ মন্দ কর্মের ফল ভালো কর্মের ফল দিয়ে বাতিল হয় না। উদাহরণস্বরূপ, দৈনন্দিন কর্মের ফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, কিন্তু কিছু কর্মের ফল জমা হয় এবং কিছু সময় পর এই জন্মে বা ভবিষ্যৎ জন্মে ভাগ্য হিসেবে পাওয়া যায়। এই ধরনের কর্মকে বলা হয় মান কর্ম। যে মান কর্মের ফল একই সঙ্গে পাওয়া যায় না তাকে বলা হয় সঞ্চিত কর্ম। এই সঞ্চিত কর্ম বিভিন্ন রূপে প্রারব্ধ হিসেবে ভোগ করা হয় এবং ধীরে ধীরে বাতিল হয়। শেষে জীব আবার অবশিষ্ট কর্মগুলো প্রারব্ধ হিসেবে ফিরে পায়। মোক্ষের কথাও সংক্ষেপে বলা যাক, কারণ মোক্ষও আমাদের কর্মের ধরনের উপর নির্ভর করে। যখন জীব মানুষের পাপ এবং পুণ্য উভয়ের ফল থেকে মুক্ত হয়, যখন কর্মের ফল শূন্য হয়ে যায়, তখন সে মোক্ষের যোগ্য হয়। গীতা এবং ব্রহ্মবিদ্যা শাস্ত্রে বলা হয়েছে, যখন আমরা নিঃস্বার্থভাবে কর্ম করি তখন আমাদের সেই কর্মের ফল ভোগ করতে হয়। এর অর্থ হলো, যদি আমাদের প্রারব্ধ কর্ম ভোগ করার পদ্ধতি ফলহীন হয় তবে প্রারব্ধ কর্ম বাতিল হবে, কিন্তু নতুন কর্ম সৃষ্টি হবে না। নিঃস্বার্থ কর্ম মানে ঈশ্বরের কথা মেনে নিজেকে ঈশ্বরের দাস মনে করে কর্তব্য পালন করা, কিন্তু তার ফলের কোনো ইচ্ছা না থাকা, যার জন্য ঈশ্বরই সব কিছু এবং যিনি প্রতিটি কর্মে উপস্থিত। তিনি প্রতিটি কর্মে ঈশ্বরকে দেখেন এবং প্রতিটি কর্ম ঈশ্বরের জন্য। তিনি মোক্ষের যোগ্য। যে ব্যক্তি আমাকে পরম ভালোবাসে এবং আমার ভক্তদের মধ্যে গীতার এই গোপনীয় শাস্ত্র প্রচার করে, সে আমার কাছ থেকে মোক্ষ পাবে, এতে কোনো সন্দেহ নেই। আমার প্রিয় কাজ করার চেয়ে বড় কেউ মানুষের মধ্যে নেই, এবং ভবিষ্যতেও এমন কেউ আমার কাছে এত প্রিয় হবে না। যে ব্যক্তি এই গীতাশাস্ত্র বিশ্বাসের সঙ্গে এবং দোষমুক্ত মনে শোনে, সে আমার পরম ধামে পৌঁছবে। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বর্তমান। একবার এটা চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তা ফিরিয়ে আনা যায় না। জয় শ্রীকৃষ্ণ।